ব্যস্ত সময়, একেবারে অফিস টাইম বলা যায়, স্কুল কলেজ টাইম, সেই সময় নিউ টাউনের জগৎপুরের রাস্তা ব্লক হয়ে আছে, বন্ধ হয়ে আছে। কেননা অসাধু ব্যবসায়ী, একদল অসাধু ব্যবসায়ী, তারা সেই সময়টাই বেছে নিয়েছে রাস্তা আটকে মাটি ফেলার জন্য। আর যারা হয়রানির শিকার হচ্ছেন, একবার শুনুন তাদের কি অবস্থা, কতক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে। সবাইকে সঠিক সময়ে জায়গায় পৌঁছতে হয়, সেটা অফিস হোক, স্কুল হোক, কলেজ হোক, কিন্তু তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। শুনুন ওদের কথা। প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে এটা তো একটা সাইড দিয়ে, মানে দুটো সাইড দিয়ে গাড়ি গেলে বেশি অসুবিধা হয়ে যায়, প্রচুর ভিড় হয়, বাচ্চা নিয়ে যেতে অসুবিধা হয়। তারা আশেপাশে তো এই আছেই, মাটি ফেলে রেখে দিয়েছে, ইট ফেলে রেখে দিয়েছে, দোকানগুলো আছে। হ্যাঁ, এরকম টাইমে বেশি ভিড় হয়, কারণ এই টাইমটা স্কুল টাইম, অফিস টাইম সবই, ওটার জন্যই এতটা ভিড় হচ্ছে। ট্রাফিক রাখা উচিত একটা। হ্যাঁ, প্রচুর প্রচুর ঘটে, কোনো কোনো সময় এখানে দেখি তো অ্যাক্সিডেন্ট হয়ে আছে। জগৎপুর আদর্শ বিদ্যা মন্দির। স্কুলে যেতে কত সময় লাগে এখান থেকে? 40 মিনিট। এত সময় লাগে কেন? রাস্তায় ভিড় হয়, প্রচুর গাড়ি ঘোড়া থাকে। এই মাটির গাড়িগুলো কখন স্কুলের সময় মাটি ফেলে রাস্তায়? হ্যাঁ, ফেলে। কি অবস্থা এর জন্য? যেতে পারি না, রাস্তা ভিড় হয়ে যায়, আটকে যায়। আর দুর্ঘটনা ঘটে তো নাকি? দুর্ঘটনা আমি সেরকম ভাবে দেখিনি, হয়তো বা ঘটে। আর সময় লাগে স্কুলে? অনেক সময় লাগে। এগুলো কি মানে মাটির গাড়িকে ওই স্কুলের সময় না চালালে ভালো হয়, কি মনে হয়? না চালালেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারি। সহকর্মী অনুপ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপ, এই রাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা নিউ টাউনের ভিতর দিয়ে। যদি আমরা সরাসরি যেতে চাই যশোর রোডের দিকে বা দমদম এয়ারপোর্টের দিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা এমন সময় আটকে রাখা হচ্ছে যে সময় মানুষের সবচেয়ে দ্রুত কাজের জায়গায় বা স্কুলে বা কলেজে পৌঁছতে হয়। আমার কথা হচ্ছে, ট্রাফিক কি করছে? প্রথমত, এই সময় এখানে এই গাড়িগুলো থাকার কথা না, কাজ হওয়ার কথা না, দিনের পর দিন ধরে হচ্ছে। আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় ট্রাফিক সার্জেনরা তারা যান নিয়ন্ত্রণ করছেন, তারা কোনোভাবে যাতে গতি না কমে যায় রাস্তায় সেদিকে নজর রাখছেন। তো এখানে কোনো কিওস্ক নেই, এই জায়গায় কেউ দেখান নেই, কেন দেখাননি? তো এখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ একেবারে বাগুইয়াটির দিকে যাওয়ার যে রাস্তা, একেবারে অন্যদিকে নিউ টাউন বিশ্ব বাংলা গেট যে যাওয়ার রাস্তা, অত্যন্ত ব্যস্ততম রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তার উপরেই কিন্তু এইভাবেই মাটি ফেলে কিন্তু একাধিকভাবে রাস্তা বন্ধ করে মাটি ফেলা হচ্ছিল বেশ কিছু অসাধু ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা উঠছিল। ইতিমধ্যেই এই যে অভিযোগ ওঠে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে নিউজ 18 বাংলায় যখন খবর দেখানো হয়, তার পরবর্তী ক্ষেত্রে নিউ টাউন থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসছে এবং সেই রাস্তা থেকে মাটি সরানোর যেমন তারাই কাজ করছে, অন্যদিকে যে সমস্ত ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী কাজ করছে তাদের নামের তালিকা জোগাড় করছে। অন্যদিকে ট্রাফিকের কথা বলতে, এই রাস্তায় কিন্তু পুলিশের ট্রাফিকের সেভাবে কোনো রকম ব্যবস্থা দেখা যায় না, শুধুমাত্র পুলিশের নিউ টাউন থানা, অন্যদিকে বাগুইয়াটি থানা পুলিশের টহলদারি চলে। আর এখানেই কিন্তু ভূমিকা নিয়ে, ট্রাফিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এই খবর যখন নিউজ 18 বাংলায় দেখায়, তার পরবর্তী ক্ষেত্রে একেবারে পুলিশের পক্ষ থেকে, নিউ টাউন থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু এখানে আসে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই তারা ব্যবস্থা নিয়েছে এবং যারা যে ব্যবসায়ীরা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে এমনটা কিন্তু বলা হচ্ছে। পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক তিনিও যেমন এখানে এসেছেন, এবং কথা বলবো। তারা দেখছেন আপনারা কি অবস্থা এখন দেখছেন, আগে কি নজরদারির অভাব ছিল? এখনো বলতে পারছি না কারা এটা করেছে, কয়েকটা নাম আমাদের মাঝখানে এসছে, আমরা শুনতে পেয়েছি, আমরা দেখছি, তাদেরকে ডাকাডাকি করবো, আমরা ব্যবস্থা নেবো তাদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হবে কি? অবশ্যই পুলিশের আইনের মতো ব্যবস্থা নেবে। আর পরবর্তী ক্ষেত্রে এই রাস্তায় কি হবে, মাটি বা কোনো দাবিস কিছু পড়বে মনে হয়? দেখুন, আমরা তো সবসময় চেষ্টা করি, সজাগ থাকি যে এরকম ধরনের কোনো যাতে ইনসিডেন্ট বা এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে। একটা নির্দিষ্ট সময় আছে, রাত 10টা থেকে সকাল 7টা, এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজগুলো করতে হয়। অন্য সময় কাজ হচ্ছে, সেটা দেখার দায়িত্ব তো পুলিশেরই। পুলিশ সেটা দেখতে পারেনি কেন? মাটি ফেলেছে আর কি, সাথে সাথে আমরা এসেছি এবং ভ্যান লাগিয়ে। নির্দিষ্ট সময় আছে এরকম কোনো মাটি পড়বে এলাকায় বা যে কোনো কিছু হবে, নির্দিষ্ট সময়, সকালবেলা ব্যস্ত সময় মাটি পড়ছে, এক্ষেত্রে আগামী দিনে কি ব্যবস্থা নেই? আমরা কড়া পদক্ষেপ নেবো এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, সুপিরিয়ার আছেন, তারা দেখছেন, তারা জানেন বিষয়টা, তারা দেখবেনও এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কঠোর ব্যবস্থা নেবে, যাতে এভাবে অসাধু ব্যবসায়ী তারা কোনোভাবে মাটি না ফেলতে পারে, সেরকম যেমন নজরদারি রাখবে। পাশাপাশি যারা এই ঘটনা ঘটাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার ছবিটা দেখাবো, রাস্তার উপরে যে কিছুক্ষণ আগে যে লরিতে করে মাটি পড়লো, সেই মাটি কিন্তু একেবারে বিভিন্ন জায়গায়, ছোট ছোট জলাশয় থেকে শুরু করে একাধিক নিচু জায়গায় কিন্তু ভরাটের কাজ করে। আর এই ব্যস্ততম রাস্তা, সেই
ব্যস্ততম রাস্তায় কিন্তু অসাধু ব্যবসায়ী তারা বেছে নেয়। কিন্তু নিউজ 18 বাংলায় যখন এই খবর দেখানো হয় তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এই অভিযান শুরু হলো। এই মুহূর্তে নিউ টাউন থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু একেবারে আছেন এবং রাস্তার উপরে যে মাটি যেখানে যেখানে পড়েছিল সেই মাটি কিন্তু সরানোর কাজ ইতিমধ্যেই চলছে। আর যে অসাধু ব্যবসায়ীর নাম ইতিমধ্যে উঠে আসছে কিছু, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করা হবে এমন কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ।